আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটি শুরু করার আগেই বলি, যদি হাতে সময় থাকে তাহলে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি আপনার পুরো জীবন পাল্টে দিবে। জীবনে যত শিক্ষাই অর্জন করেন না কেন, কষ্টের মুখোমুখি না হলে প্রকৃত শিক্ষা অর্জন করা যায় না। কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণে অপর মানুষটা কতটা কষ্ট পেয়েছে। আজকাল মানুষ প্রয়োজনের উপর সম্মান করে, প্রয়োজন শেষ হলে সম্মানও শেষ হয়ে যায়। মানুষের সাথে ভালো করে কথা বলেও দেখেছি, খারাপ করেও বলে দেখেছি। শান্তি শুধু কথা না বলায়। পৃথিবীতে কেউ পারফেক্ট নয়, কিন্তু কোনো মানুষই অযোগ্য নয়। প্রত্যেকেরই একটা জায়গা থেকে যেখানে সে সেরা। কথা বলার জন্য ইচ্ছা বা সময়ের প্রয়োজন হয় না। মনের টান থাকলে যে কোনো পরিস্থিতিতেই কথা বলা যায়। কথা বুঝিয়েই বলেন আর না বুঝিয়েই বলেন, আপনার কথার দ্বারা যেন অপর মানুষটা কষ্ট না পায়। মনে রাখবেন, মানুষ সব কিছু ভুলে গেলেও কথার আঘাত কখনোই ভুলতে পারে না। মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, শুধু উচিত কথা বললেই মানুষের চোখে খারাপ হওয়া যায়। দুনিয়াতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ হলো বিয়ে করা। সঠিক জীবনসঙ্গী পেলে জীবন সুন্দর, আর ভুল হলে কবর পর্যন্ত মানিয়ে নিতে হয়। হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না। ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা। কিছু কিছু আপনজন আছে যারা শুধু নামেই আপনজন, তাদের কার্যকলাপ শত্রুর চেয়েও ভয়ঙ্কর। যখন নখ বড় হয় তখন আমরা নখ কেটে ফেলি, হাতের আঙ্গুল নয়। ঠিক তেমনি সম্পর্ক যখন ভুল বোঝাবুঝি বাড়ে, তখন ইগো ত্যাগ করে সম্পর্ক নয়। যুগটাই এমন, আপনি যত নরম হবেন মানুষ তত গরম দেখাবে। মানুষ বড়ই আজব, বেশি ভালোবাসতে অবহেলা করে, আবার দূরত্ব বাড়ালে অভিযোগ করে। যে টাকা ধার নেয় সে ছোট হয় একবার, আর যে টাকা ধার দেয় সে ছোট হয় বারবার। মাটির উপরে যতটা ভালো কাজ করবেন, মাটির নিচে ঠিক ততটাই ভালো থাকবেন। মেনে নিলে তুমি ভালো, না মানলে তুমি খারাপ। মুখ বুজে সহ্য করলে তুমি ভদ্র, আর মুখের উপর জবাব দিলে তুমি বেয়াদব। মিথ্যাবাদী আর বিশ্বাসঘাতকরা সবসময় বোকাদের কাছেই আশ্রয় নেয়, কারণ তারা জানে তাদের চালাকি বোঝার ক্ষমতা বোকাদের থাকে না। রাগ আর তুফান থেমে যাওয়ার পর বোঝা যায় ক্ষতিটা কতটুকু হয়েছে। বড় বড় ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না, মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে আর পারিবারিক শিক্ষায়। পর কখনো আপন হয় না, যতটুকু হয় সেটা তাদের স্বার্থের কারণেই হয়। জীবনে কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনোই মিলে না, কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, কিছু কষ্ট থাকে যা ভাষায় প্রকাশ করা যায় না। স্বার্থ থাকলে ময়লা কাপড় থেকেও সুগন্ধি আসে, আর স্বার্থ ফুরিয়ে গেলে সুগন্ধিযুক্ত কাপড় থেকেও দুর্গন্ধ বের হয়। যে চোখ থাকে সে সবসময় বোকার মতো নয়, কখনো কখনো সে সব কিছু বুঝেও কিছু বলে না। নিজেকে উজ্জ্বল আর অপরকে তুচ্ছ মনে করার নামই হলো অহংকার। সরল হয়ে ঠকে যাও, তবুও স্বার্থপর হয়ে যেও না। তুমি যদি সঠিক খাও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় জবাব দিয়ে দিবে। যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয়, আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না। অতিরিক্ত আপন হতে যাবেন না, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনদের অবহেলা আর বিশ্বাসের কাছেও হারে। কারণ জীবনের সবচেয়ে
বেদনাদায়ক আঘাত আসে যেখান থেকে আশা ছিল না। যারা বেশি বেশি চিন্তা করেন তারা এই 4টি কথা মনোযোগ সহকারে শুনুন। নাম্বার 1, এই পৃথিবীতে যার যোগ্যতা যত কম তার খোঁচা দেওয়ার ক্ষমতা তত বেশি। নাম্বার 2, সবচেয়ে সহজ হলো অন্যের ভুল ধরা, আর সবচেয়ে কঠিন হলো নিজেকে সংশোধন করা। নাম্বার 3, সত্যি বলার কারণে যদি আপনার চারিপাশটা খালি হয়ে যায় তাহলে বুঝে নেবেন আপনি কিছু আবর্জনাকে আগলে রেখেছিলেন। নাম্বার 4, নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হন, কিন্তু প্রতিবারই যদি আপনাকেই নত হতে হয় তাহলে থেমে যান, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। জীবনে অনেক লেখা পড়েছি, কিন্তু নিজের কপালে কি লেখা আছে সেটা পড়তে পারলাম না। কাউকে বোকা বানিয়ে নিজেকে চালাক ভেবো না। মনে রেখো, তোমাকে সে বিশ্বাস করেছিল বলেই তুমি তাকে বোকা বানাতে পেরেছো। কখনো অন্যের কথা শুনে কাউকে বিচার করবেন না। মনে রাখবেন, এই পৃথিবীতে কেউ কারো ভালো চায় না। মানুষ যখন একা থাকে তখন সে নিজের থেকে তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে। প্রতিটা মানুষ নিজের উপকারের কথা মনে রাখে, কাকে কখন কিভাবে সে উপকার করেছে, কিন্তু মানুষ এটা মনে রাখে না যে সেও কখনো কারো দ্বারা উপকৃত হয়েছিল। মানুষ পাওয়ার আগে চেষ্টা করে, পাওয়ার পরে অবহেলা করে, আর হারানোর পরে আফসোস করে। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। সবচেয়ে ভয়ঙ্কর মানুষ তারা যারা হাসি মুখে পিঠ চাপড়ায় আর অন্তরে ছুরি ধার দেয়। সম্মান এমন একটা সম্পদ যা কাগজে বাঁধা যায় না, টাকায় মাপা যায় না, কেবল আচরণে আদায় করা যায়। যতটুকু দিবে ততটুকুই ফিরে পাবে। সম্মান বলতে এখন আর কিছু নেই। যার টাকা আছে মানুষ তারই পা চাটে, আর পা চাটাকেই আমরা সম্মান বলি। আমি অনেকটা দেখে কখনোই আফসোস করিনি, কারণ আমি জানি আমার চাওয়া পাওয়ার থেকেও আল্লাহর পরিকল্পনা উত্তম। কেউ একজন প্রশ্ন করেছিলেন, কে আপন কে পর? কথাটির উত্তর হলো, সময় ভালো হলে সবাই আপন, আর সময় খারাপ হলে সবাই পর। স্ত্রীকে সম্মান করতে না পারলে বিয়ে করো না, কারণ একটা মেয়ে শুধু ভাতের জন্য বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি আসে না। যারা মানুষকে বিনা স্বার্থে ভালোবাসে তাদের ভাগ্যে অবহেলা ছাড়া কিছুই থাকে না। চাইলেই যদি সব পাওয়া যেত তাহলে অপূর্ণতা নিয়ে কেউ পৃথিবী ছাড়তো না। বিশ্বাস কাচের মতো, একবার ভাঙলে আর জোড়া লাগে না, যদিও জোড়া লাগে দাগ থেকে যায় চিরকাল। যে তোমার গুরুত্ব বুঝে না তাকে জোর করে বোঝাতে যেও না, শুধু গুরুত্বটা কমিয়ে দূরত্বটা বাড়িয়ে দাও। ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।